নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি তুলা লগ্নের অগাস্ট মাসটা কেমন যাবে। এবারে বৃহস্পতিকে দিয়ে শুরু করছি। বৃহস্পতি হলেন তৃতীয়পতি এবং ষষ্ঠপতি। উনি বর্তমানে অবস্থান করছেন অষ্টমে বৃষে। তাহলে কি হতে পারে? তৃতীয়পতি অষ্টমে, প্রথম কথা ছোটো ভাই বোনের সঙ্গে রিলেশানে একটু ফাটল ধরতে পারে, হাতে কোনো চোট আঘাত লাগতে পারে, এই ব্যাপারটা সতর্ক থাকবেন। দেখুন বৃহস্পতিটা ওখানে কিন্তু চন্দ্রের নক্ষত্রে, কর্ম সংক্রান্ত ব্যাপারে কোনো টার্গেট সেই নিয়ে দুশ্চিন্তা হতে পারে। আর ষষ্ঠপতি অষ্টমে, এটা হলো একটা বিপরীত রাজ্য। ষষ্ঠ হচ্ছে অবস্ট্রাকশন, শত্রুতা, বাধা বিপত্তি, এগুলোর জায়গা। অষ্টম হলো ড্যামেজ, বিনাশ, এগুলো বোঝায়। আপনার শত্রুতা বা আপনার অবস্ট্রাকশান ওটা বিনাশগত হইল, এটা হচ্ছে মানে। এবং দেখুন যেহেতু চন্দ্রের নক্ষত্র হচ্ছে চন্দ্র হচ্ছে কর্মপতি, কর্মস্থানে আপনার যা যা প্রবলেম অবস্ট্রাকশান ওগুলো বিনাশগত হইবে, এটা হচ্ছে মানে। সুতরাং এটা এক্সট্রাঅর্ডিনারি, খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি। শনি চতুর্থপতি পঞ্চমপতি অবস্থান করছে পঞ্চমে, একদম নির্দোষ রাজ্যকারক গ্রহ তুলা লগ্নের। চতুর্থপতি পঞ্চমে মানে বিদ্যাস্থানে নিজের মেধার প্রকাশ। এবং দেখুন একাদশের দৃষ্টি, ওখান থেকে প্রাপ্তি হবে। কি প্রাপ্তি? সম্মান প্রাপ্তি, এটা হবে। গৃহবাড়িতে কোনো কনস্ট্রাকশনে কাজ করতে পারেন, সন্তানের থেকে কোনো গিফট পেতে পারেন। চতুর্থপতি পঞ্চমপতি কুম্ভে অবস্থান করে দৃষ্টি দিচ্ছে মেষে, সপ্তম স্থানে। বিজনেসে গ্রোথ হবে, কারোর সঙ্গে ভাব ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে, সপরিবারে কোথাও যাত্রা করতে পারেন, এই ব্যাপারগুলো হবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র, লগ্নপতি এবং অষ্টমপতি। 31শে জুলাই উনি চলে গেছেন সিংহে। তো সিংহটা তো একাদশ ঘর, তাহলে অষ্টমপতি একাদশে মানে কি? আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে। আরেকটা হলো অষ্টম স্থানটা হচ্ছে হাউস অফ ড্যামেজ, ড্যামেজ হইতে প্রাপ্তি, মানে কোনো ইন্স্যুরেন্স ক্লেম পেতে পারেন, এটা হতে পারে। আবার লগ্নপতি একাদশে, ওখান থেকে দেখুন পঞ্চমে দৃষ্টি পড়ছে, নিজের বুদ্ধিবৃত্তি অ্যাপ্লাই করে কিছু গেইন করা, এই ব্যাপারগুলো আসছে। নিজের জন্য কিছু কেনা, এই ব্যাপারটাও আসছে। 25 অগাস্ট শুক্রটা চলে যাচ্ছে দ্বাদশে। তো অষ্টমপতি দ্বাদশে কী হতে পারে? পায়ে চোট আঘাত লাগতে পারে, আনএক্সপেক্টেড অ্যাঙ্গেল থেকে কোনো খরচা হতে পারে। আর লগ্নপতি দ্বাদশে মানে ভোগবিলাসের পেছনে খরচা হবে, একটু স্লো হয়ে যেতে পারে, না অলসতা আসতে পারে, এই ব্যাপারগুলো হবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ। বুধ বর্তমানে রয়েছেন সিংহে, নবমপতি এবং দ্বাদশপতি। উনি 22 অগাস্ট কর্কটে চলে যাবেন বকরি হয়ে, রেট্রোগেট হয়ে। নবমপতি একাদশে, আপনার কোনো কিছু গেইনের পেছনে আপনার ফেট আপনাকে ব্যাক করবে, নিজের মেধা নিজের বুদ্ধিবৃত্তি অ্যাপ্লাই করে গেইন করা। আর দ্বাদশপতি একাদশে কোনো খরচাপত্রের ব্যাপারে বাড়ি বড় দাদা দিদি এদের উপর ডিপেন্ডেন্ট হতে পারেন। আরেকটা হচ্ছে কোনো জিনিস সেল আউট করে নতুন জিনিস কেনা, এটাও হতে পারে। যে কোনো ক্রিয়েটিভ ওয়ার্কের মধ্যে দিয়ে গেইন করা, এই ব্যাপারটা আসছে। এবার আফটার 22 অগাস্ট বুধটা চলে এলো দশমে, কর্মস্থানে। তাহলে কি হলো? নবমপতি দশমে, এটা হয়ে গেল একটা শ্রেষ্ঠ রাজ্য, কর্মসূত্রে ভাগ্যোদয়। এবং দেখুন নবমপতি ওখান থেকে দৃষ্টি দিচ্ছে চতুর্থে, উচ্চ বিদ্যার সুযোগ আসতে পারে। আরেকটা হলো 10th আর 4th কম্বিনেশন হচ্ছে, কোনো প্রফেশনাল স্টাডি করতে পারেন, যারা পরীক্ষা দেবেন তারা খুব ভালো রেজাল্ট করবে, মানে দুর্দান্ত এটা। আর দ্বাদশপতি দশমে মানে কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। এবারে আমাদের আলোচ্য বিষয় রবি। রবি বর্তমানে রয়েছেন কর্কটে, উনি 16 অগাস্ট চলে যাবেন সিংহে। তো একাদশপতি দশমে, এর মানে হলো কর্মস্থান থেকে অ্যাচিভ করা, কর্মস্থান থেকে প্রাপ্তি। এবং দেখুন ওখান থেকে চতুর্থে দৃষ্টি পড়ছে, আপনার বিদ্যা আপনার শিক্ষা এটা অ্যাপ্লাই করে প্রাপ্তিযোগ হবে, বাবার থেকে কিছু গেইন করতে পারেন। 16 অগাস্ট রবিটা চলে আসছে নিজের ঘরে সিংহে, ওখান থেকে দেখুন পঞ্চমে দৃষ্টি পড়ছে, নিজের মেরিট নিজের ট্যালেন্ট অ্যাপ্লাই করে সম্মান প্রাপ্তি, সন্তানের থেকে কোনো কিছু গিফট পেতে পারেন। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল। মঙ্গলটা বর্তমানে রয়েছে বৃষে, দ্বিতীয়পতি এবং সপ্তমপতি। 26 অগাস্ট উনি চলে যাবেন মিথুনে, সেকেন্ড লর্ড অষ্টমে। মানে কি আত্মীয় কুটুম্বের সঙ্গে রিলেশন একটু খারাপ হবে, আপনার স্টোরেজ আপনার সঞ্চয় সেটা কিছুটা ক্ষয়প্রাপ্ত হতে পারে, মুখমণ্ডলে কোনো চোট আঘাত লাগতে পারে, দাঁত নিয়ে দাঁতের কোনো সমস্যা হতে পারে, এইগুলো হতে পারে। আর 7th লর্ড অষ্টমে, কনজুগাল লাইফ বিজনেস সবগুলো নিয়ে একটু ট্রাভেল দেখা দেবে, কোথাও যাত্রা কোনো গমনাগমন সেখানে কোনো আশঙ্কা হতে পারে, যাত্রা সাবধানে করুন, কোনো চোট আঘাত লাগতে পারে। আফটার 26 অগাস্ট মঙ্গলটা যখন চলে আসবে মিথুনে, 7th লর্ড চলে এলো 9th-এ, কারোর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারেন, বিজনেসের মধ্যে দিয়ে ভাগ্যোদয় এবং আধ্যাত্মিক স্থান বা কোনো তীর্থস্থানে যাত্রা করতে পারেন।
আর সেকেন্ড লর্ড নবমে, কথাবার্তায় বাহাদুরি এবং সেখান থেকে গেইন করা আফটার 26 অগাস্ট। খুব ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।